মায়ার বান্দা বান্দিরা আমাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিরারে আমি দেখি। আমার ওই কালামুল্লাহরে তোমরা মহব্বত করো, ওই কালামুল্লাহ গালে মুখে চুম্বন দেও, ওই কালামুল্লাহরে তোমরা সব জায়গার মধ্যে ব্যবহার করো। এই কালামুল্লাহরে তোমার সমাজ ব্যবস্থার মধ্যে লাগাও, পরিবারের মধ্যে লাগাও, তোমার বিবি আহলিয়ার মধ্যে লাগাও, তোমার ছেলের মধ্যে লাগাও, তোমার রাজনীতির মধ্যে লাগাও, ব্যবসার মধ্যে লাগাও, তোমার চাকরির মধ্যে লাগাও, শাদির মধ্যে লাগাও, হর ডিপার্টমেন্টের মধ্যে আমার কালামুল্লাহরে তুমি নিয়ে প্রবেশ করাও। ইনশাআল্লাহ তুমি জয়ী বনিয়া জান্নাতি বনবাই। কিন্তু আমরা লাগাই না। আমি তিলাওয়াত করছি দুই জায়গার থেকে। একটা হইল গিয়া সূরা আল হাদিদ তাকিয়া তুরা, আর ইয়াসিনের দুইটা ছোট্ট আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আগে একটা হইল আল্লাহ কালামের মধ্যে এক সূরা নাজিল করছেন, সূরা ইয়াসিন, সবে জানি আমরা। আর আমরা জানি আল্লাহ রাসূলে ফরমাইতরা কলবুল কুরআনি ইয়াসিন। কোরআনে কারীমের দিলর নাম হইল ইয়াসিন। কোরআনে কারীমের দিল হইল মাতন না কেন? এই ইয়াসিনের মধ্যে আল্লাহ আমি আর হরফে মুকাত্তার মাতো যাইয়ার না, তফসির বীর রায় যারা পেশ করেন এরা বয়ান করেন যে ইয়াসিন আল্লাহর নবীর এক নাম, সংক্ষেপে হইয়া সুবহানাল্লাহ। ইয়াসিন হে নবী মুহাম্মদ ওয়াল কুরআনিল হাকিম। ও নবী, এই যে কোরআন এখানে হইল আল হাকিম। আমি আল্লাহ, আমার নামও আল হাকিম, আর কোরআনে কারীমের নাম হইল আল হাকিম। সুবহানাল্লাহ। হাকিম হইল গিয়া জ্ঞান গর্ব কোরআন। এই কোরআন রাখিয়া তুমি জ্ঞানী নাই। আমি আল্লাহ হইয়ার উলিল আলবাব, জ্ঞানী মানুষ তো এরাই যারা আমার আল্লাহর কালামকে ফলো করে। সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞানী জ্ঞানী যারা, দুনিয়ার স্টাডি করে উন্নত শিখরে পৌঁছানো মানুষ যারা, আমি আল্লাহর দৃষ্টির মধ্যে তুমি জ্ঞানী নও ভাই। যদি আপনি ইঞ্জিনিয়ার হন আল্লাহর কালাম সঙ্গে রাখিয়া, তাহলে আপনি জ্ঞানী। যদি আপনি টেট টিচার হন, অথবা আপনি লয়ার হন, থিঙ্কার হন, অ্যাস্ট্রোনমার হন, অথবা জার্নালিস্ট হন, ডক্টর হন, অসুবিধা নাই। আল্লাহর কালাম সঙ্গে না থাকলে আমার আল্লাহর ভাষায় আপনি আমি জ্ঞানী নই। সুবহানাল্লাহ। আল হাকিম, এই জ্ঞান গর্ব কোরআন এমন হাকিম, যদি প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহর কালামকে ব্যবহার করেন তাহলে বাতিল আসিয়া আল্লাহর কালামের চতুর্দিকে ধাক্কা খাইয়া ফিরিয়া যায়। সুবহানাল্লাহ। আপনি কোরআন মানিয়া লেনদেন হরকুয়া, বাতিল আইয়া ফিরিয়া যাইব, শয়তান ধাক্কা খাইয়া যাইব চতুর্দিক থাকিয়া, সামনে পিছনে, উপর থেকে নিচ থেকে, ডান বাম আড়াআড়ি কুনাকুনি, কোনো দিকে আইয়া শয়তানে আইয়া ধাক্কা মারতে পারতো না, ধাক্কা খাইয়া ফিরিয়া যাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কালামরে ফিট করি না। যেমন মানুষ সুদর মধ্যে পর্যবসিত হয়, কিন্তু আমরা স্টাডি করি না, সার্চ করি না। এই মানুষ সুদ হেনে ঢুকে, তারে গিয়া আয়াত হইলাম, হাদিস হইলাম, ডট দেখাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ ফরমাইতরা, ও ইমানদার হল, ডরাও আমারে, সুদরে বর্জন করো। যদি করো না তাইলে আমি আল্লাহর এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ। ঠিক আছে, এটা আমরা সুদ কুডে শুনাই দিলাম। গুট বন্ধন যারা আছেন শুনাই দিলাম, যারা বেটিন বন্ধন আছেন, সুদও আছেন, শোনাই দিলাম। হাদিস শোনাইলাম, লাআনা আকিলার রিবা ও মুকিলাহু ও শাহিদাইহি ওয়া কাতিবা। সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদর সাক্ষী দেনেওয়ালা, সুদর সম্পর্কে লেখনেওয়ালা, এরা সবর উপরে আল্লাহর গজব। বেটিয়ে মানি লাইলি, বেটায়ও মানি লাইল। মুজতাহিদিন উলামায়ে কেরামে হইতরা শুধুমাত্র আয়াত আর হাদিসের ব্যাখ্যা দেওয়াটা কাফি নাই, যথেষ্ট নাই। লগে এই সুদ ওর ভিতরে ঢুকি যাওয়া বেটা আর বেটিরে আপনি বার করিয়া আনার প্রসেস হইয়া দেওয়া লাগে ইনশাআল্লাহ। মনে করেন
এক বেটি সুদর মাঝে আছে, খেয়াল করেন। এক বেটা সুদর মধ্যে ঢুকছে দুই কারণে। একটা তার হাসলতের ঋণ হয়েছে আর ঋণগ্রস্ত হইয়া হে সুদ আমাইছে। আর দুই, চূড়ান্ত মজবুর হইয়া মেয়ের বাড়ির থেকে ডিমান্ড আইছে আসা, ফিটা, চুঙ্গা অথবা ওলা কিছু ডিমান্ডেবল জিনিস দেওয়াও লাগে। মেয়ে ফোন করিয়া কইছে, আম্মা আব্বা খানো বেলে করো নাই, বেলে আব্বারে আইয়া কইও যদি বুধবারে আমারে ও জিনিসটা না দেন তাহলে শুক্রবারে আমার লাশ ঘর আইব। ইলা অনেক ফরিন আসইন যারা মারে আর বাবারে মনের কথা ওপেন করিয়া কইন আমার বাড়িত এই পরিশানি ওর, যদি এই সামানটা দেও না তে আমারে মরা ফাইবা, আসিন না না। আচ্ছা, বাবা মজবুর হইলা ওইয়া মার লগে মশওয়ারা করি বারইয়া গিয়া টেকালা মানুষের কইলা ঋণ দেও, ঋণ দিন না খেনে তাই দেখতরা ইয়ে ডিউ টাইমে আমার ঋণ ব্যাক করতে পারতো না, বুঝা যায়নি। আচ্ছা, ঋণ টিনের ম্যাটার বাদে হইয়া না পাইয়া ও বান্দা বান্দি তখন সুদর ডেঞ্জারাস ভয়াবহ গর্থর মধ্যে গিয়া আত দে। বেটিও গিয়া হামায়, বেটাও গিয়া সুদও গিয়া হামায়। আর এই সুদ থেকে বার হইয়া আওয়া যায় না, সপ্তাহে 10 দিনে 15 দিনে পার্সেন্টেজ হিসাবে টেকা দিয়া যাইন আর মূল টেকা লটখাইল থাকে, বুঝা যায়নি। ও আপনি ধনী মানুষে এলাকার ধনাঢ্য ব্যক্তি যাইন, এন উপরে জিম্মাদারি হইল নফল উমরা বাদ দিয়া, আবার হইয়া নফল উমরা বাদ দিয়া, নফল হজ বাদ দিয়া, জকাতর টেকা দেখাইবার লাগিন আউরি বাটা বাদ দিয়া, নফল সিন্নি বাদ দিয়া আপনি আপনার গাঁওর সুদকুর ব্যক্তি অথবা যে সুদ বেটার বেটি হামাই গেছেন এরারে বার করিয়া আনবার লাগিন বাড়ির যাকুয়া গিয়া জিগা কুয়া আপনি কিতার লাগিন সেমনে হামাইলা, সেমন টেকা বন্ধন ব্যাংক দিলাইলে আপনারে ব্যাংকে ছাড়ি দিব। এখন আয়াত আর হদিস শুনিয়া ই গাঁওর বেটার বেটিয়ে কইলা, আল্লাহ ওয়াজের মধ্যে শুনলাম যদি সুদ আমি বাদ দেই না তাইলে আল্লাহ তুমি এবং তোমার হাবিবে যুদ্ধের ঘোষণা করলাই। আমি সুদরে বড় ডরাই আর আমি সুদরে বাদ দিলাইলাম, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। তাই কেন হইলি বেটায় হইল, কিন্তু বন্ধন ব্যাংকে সুদ করে টেকাগুন ছাড়ি দিব না কেন হেলে আমিও বাহ ওলা ডরাইছি বা আয়াতিকু শুনিয়া ছাড়ি দিব। বন্ধন ব্যাংকে টাকা ছাড়ে নিয়া ও সময় ধনী মানুষের দরকার হইল ভাই আপনার মেয়ের শাদি সংক্ষেপে দেয় হোটেলের মধ্যে না দিয়া হোটেলও শাদি দিয়া হোটেলও শাদি নিয়া ই পরিমাণ হানির অপচয় হয়। মাছ 1,000 টাকার মাংস, 1,000 টাকার ডিম, 1,000 টাকার নষ্ট হয়। দই 1,000 টাকা নষ্ট হয়। সাজ সরঞ্জামও 1,000 টাকা নষ্ট হয়। বাড়া 1,000 টাকা নষ্ট হয়। অতিরিক্ত সাজ সরঞ্জামও গিয়া 1,00,000 টাকা খরচ করেন আমরা আম্মা এবং আব্বা হলে মেয়ে এবং ছেলের বিয়া হোটেল নিয়া। মাস ঠিক আছে, এই টাকাটা যদি বাঁচাই যায় এক্সট্রা আউরি টাকা না উড়াইয়া একটা ছেলের তলে অনেক বাবায় দুঃখে হইন না তার আগে ইলা খরচ হইতো না। অ্যান্ড্রয়েড সেট আওয়ার বাদে ছেলের বছরও 2-3টা অ্যান্ড্রয়েড সেট লাগে। ইলা হতবাগা বাবা হল আসইন, এরা দুর্ভাগ্যবান মার বাবা আসইন। ছেলের পিছনে 80-90 হাজার টাকা অনেক বাবা হল আসইন। মোবাইল একটু ভাঙ্গি যার, ডিসপ্লে ভাঙ্গি যার, টেম্পার ফাটিলেও তার লাগে, ব্যাক কভার ফাটিলেও লাগে, বডি ফাটি যার, এই আষাঢ়িয়া ভাঙ্গিলার অগুবাদে রেডমি বাদে লইতো অ্যাপল বাদে লইতো আরও কিছু ও একটা বাদে একটা সেট লর গড়ের মাঝে বছরও অনেক টাকা ছেলে এবং মেয়ে মোবাইলের তলে ল্যাপটপের নিচে পেনড্রাইভের নিচে জিও আপনার ফাইবার এখন আপনারা আইসে না মনে করেন জি ওটার তলে টেকা ইলা অর্থ করা দেয় না। এখন 1.5 GB হয় না, এখন আরো 29 টাকা না হতো যদি আরো 1 GB খাওয়া যায়। হাই রে হাই, বাপর অবস্থা নাই তো, অনেক বাবার অবস্থা নাই। মেয়ে এবং ছেলে অনলাইন এক্সামের কথা হইয়া অনলাইন ক্লাসের কথা হইয়া প্রত্যেক ছেলে এবং মেয়ের হাতত মোবাইল। যদিও এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য নাই আমার, কত টাকা আমরা এমনি খরচ করিয়া। ও তুমি যাও না
ধনী বাবা তুমি যাও না, গিয়া সুদ কোর বেটা অথবা সুদর মধ্যে গাড়া বেটি খবর আপনি লইন না, আর লইয়া যো টাকা লাগে বন্ধন ব্যাংক দিলেইলে ব্যাংকে ছাড়ি দিব, ও টাকা তুমি ধনী মানুষে এককালীন দিয়া ও মানুষের সুদ মুক্ত করো, জান্নাত পাইলেইবা। সুবহানাল্লাহ। খালি সুদর আলোচনা করলে হইতো নাই, আর আয়াত আর হাদিস পড়লে খালি কাফি নাই, লাগবো আয়াতও ফড়কুয়া হাদিসও ফড়কুয়া, লগে বাস্তবে আপনি এক্সাম্পল বনকুয়া, আপনি আপনার টেকারে অপচয় না করিয়া হুরাবা ফকরা মাসাকিন একবার বার করিয়া আনবার লাগিন, গরিবী মিটি গেলে অনেক মিসকিন তাহলা না অনেক। যদি আমরা যে আগে মাতিছিলাম ঋণ টিন দেওয়া নেওয়া করতাম, আমরা দেই না, ঋণ দেই না, আর দেই যদি আল্লাহর উসুলর খিলাফ করে। আল্লাহ ওদের কইছি ওয়াল কুরআনিল হাকিম, যদি আমরা এই হাকিম কোরআনকে গুরুত্ব দিলাই, হর ডিপার্টমেন্টও কোরআনকে নিয়ে ঢুকাই, তাইলে বাতিল ধাক্কা খাইয়া ফিরিয়া যায়। লেনদেন কোরআন মোতাবিক ওর না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর কালামের মধ্যে ৬৬৬৬ আয়াতের মধ্যে সবথেকে লম্বা যে আয়াত উলামায়ে কেরামে বুস্ত্রা আওয়াজ বহুত পায় যার ইনো আসইন আয়াতের দায়ন ঋণ সংক্রান্ত আয়াত, সব থেকে লম্বা আয়াত, ১.৫ থেকে ফোনে ২ পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আয়াতের দায়ন আল্লাহ এত গুরুত্ব দিয়া দিছেন। খেনে হজ করিলাই, নমাজ হে পড়িলাই, দাড়ি রাখিলাই, হালাল খাইলাই, হালাল মাতিলাই, কিন্তু ঋণ মুক্ত হইতে পারে না। প্রায় মানুষের ঋণ থাকে না, নিমাতুন না কেন? আর ঋণগ্রস্ত অবস্থায় মানুষের হক লইয়া মরা, এটা আমরা অভ্যাস হয়ে গেছে, আমরা বুঝু পাই না। আর আল্লাহ হায় হায় আয়াতের দায়ন ঋণ সংক্রান্ত ব্যাপারে আল্লাহ লম্বা আলোচনা করেন। ১ নম্বর হইল কি হুনকুয়া ঋণ দিবা, ঋণ দেওয়া সুন্নত, আর ৩ বার টাইম বাড়াইয়া দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। ঋণ আপনি দেন জানি, যদি আপনি আল্লাহর কালাম মানিয়া ঋণ দেন, আল্লাহ আপনার ঋণ আল্লাহ আপনার বানাইতা নাই। যদি আপনি ঋণ দেন, আপনি ঋণগ্রস্ত হইতা নাই। সুবহানাল্লাহ। আর আপনি যে ঘুরাইয়া পাইতা ওই ঋণ দেওয়ার বাদে আবার আপনি ঘুরাইয়া ব্যাগ পাইতাই, আল্লাহ কানুন সিস্টেম দেখাইয়া দিলা। আল্লাহ ফরমায় যখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট টাইমর বিনিময়ে যখন তোমরা আদান প্রদান করো লেনদেন, ১ নম্বরে আল্লাহর ডিউটি ফাকতুবু, ১ নম্বরে তোমরা ওই লেনদেনের ব্যাপারটা তোমরা লেখিলাও। বুঝা যায়নি? ঋণ টিন করতে সময় লেখতায় বলে আল্লাহ কত টাকা ওই যে লেখতাম, আল্লাহ জবাব দেন সাগীরান আও কাবীরা, ছোট অথবা বড় লেনদেন। সুবহানাল্লাহ। তার মানে পশ্চিম তারকাটার, পশ্চিম তারাপুরের তারকাটার এই হামসায়াবাসীর মধ্যে যদি কোনো ভাইয়ে ১০০ টাকার ঋণ আনয়, তাইলে আপনি লেখিয়ে আনো সুবহানাল্লাহ। হেনে আমার আল্লাহ হয়েছে, আল্লাহর কালাম না মানলে আমার ইমানও বেড়া লাগি যাবে। সুবহানাল্লাহ করবে না? আল্লাহর হুকুম মোতাবিক আপনারা লেনদেন করবা ফায়দা হইবে। দোকান বা কিহর ডায় ওই দোকানের মধ্যে লেখালেখি রাখবায়, যে দোকান থেকে বা কি আন্ডায় প্রায় সময় বাক্যিত আমরা লেখি না। বুঝা যায়নি? না লেখাত ফার্ম হয়নি আর সুন্দরে চলে, মুখে মুখে হিসাব রাখাত বেড়া আর বাদাম দুগ্গু হারায়, সেও গিয়া শিকড়ে গু খাইলার। বুঝা যায়নি? বাদে দিমুরে বাদে বাদে দিব বিলে হে বাদে 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 হইয়া তোমার ভিতরে ১৫০ আর দোকানদারের কাছে ৮৩০ টাকা। ওই না ওই না। হ্যাঁ, সাগীরান আও কাবীরা, ছোট অথবা বড় লেখিলাও, সব ধরনের লেনদেন লেখো। আর ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এর বাদে সাক্ষী ২ জন রাখো। কয়জন? শাহিদাইন, ২ সাক্ষী। বেলে আল্লাহ বেটা মানুষ না বেটি মানুষ? বেলে আল্লাহ ফরমায় রাজুলান। সুবহানাল্লাহ। ২ বেটা মানুষ সাক্ষী রাখো, যারা আদিল, যারা ইনসাফ করেনেওয়ালা, যারা আসামাত মাতে এরারে তুমি সাক্ষী বানাও। অমুকে অমুকরে অত টাকা দিলাও হান লেখো, লেখনেওয়ালা একজন বার করো কাতিব।
আল্লাহ ফরমাইন কাতিব একজন আনো জাইন বালা মানুষ হইন বালা জাইন ইনসাফ করইন কোনো সাইড লইন না কোনো পক্ষ লইন না আর 2 নম্বরে সাক্ষী 2 জন বানাও রাজুলান 2 বেটা মানো বলে আল্লাহ যদি একজন বেটি মানো পাই না তাইলে একজন বেটা মানুষ রাখো আর আমরা আতান আর 2 জন বেটি মানুষ আনো সুবহানাল্লাহ একজন বেটা মানুষ যদি পাও তাইলে একজন বেটা মানুষের জায়গা 2 জন বেটি মানুষ আনো তেবো তোমরা সাক্ষী বানাও ঋণ মর্ত নাই ঋণে মায়ের খায় না নি আমরা মাতুন না কেন নিল তো নিল বাদে দেয় না ইলা আছে না ইলা মানুষ এখন আসন ইমান ইলা দুর্বল হয়েছে হয় খাতাত হইতে এখন খাতা বুক আছে না অ্যাপ বলে ও নো আমার এনো লেখা খাতা তো লেখা খাতা বুকও আছে কয় না ক্লিয়ার বহুত আগে দিয়ে আসছি আমি বলে মানুষ আসো এরে আমার হোমিওপ্যাথি বিজনেস আছে হোলসেল রিটেল তো আমি কইলাম রিটেল দেওয়ার সময় আপনার রয়েছে 320 টাকা বলে জি না মেসাব মানুষ কিতা হইতাম এটা ক্লিয়ার হয়ে গেছে কয় ক্লিয়ার বলে দিয়ে আসছি আমি আগে নাউজুবিল্লাহ এখন তার লাগে দরবার তো করা যাইব না কইছে কোনো লাইন নাই দুস্থ বুজুর্গ আহবাব ওই লেনদেন যদি সুন্দর হয়ে যায় আল্লাহর কালামের মোতাবেক হয়ে যায় এই এলাকার থেকে আল্লাহ সুদরে একদম মিটাই লাইবা সুবহানাল্লাহ দিতাম টাইমে ঘুরাইয়াও দিতাম আল্লাহর কথা মানিয়া লেখিয়া সাক্ষী বানাইতাম ইনশাআল্লাহ ঋণ বেড়া খাইয়া মরতো নাই হোক সুবহানাল্লাহ যাও এটা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম আর ইবা হাদিদের থুরা আলোচনা আমি আবু ঢুকতাম পারিয়ার না মাত লম্বা হয়ে যার হাকিম এই কোরআন যে কোরআনে চতুর্দিক থেকে বাধা দিব বাতিল দৌড়িয়া বাগিয়া যাইব আমরা উইনার কামিয়াব বনিয়া জান্নাতি বনমু সুবহানাল্লাহ এমনি কোরআনে করিমর দিল হওয়া হয়েছে না ইয়াসিন ফইলা হওয়া হয়েছে আল হাকিম ইকান হাকিম কোরআন দেবা আর ইকান ও কোরআন যেখানোর ভিতরে আমার এক বান্দার আলোচনা আছে এবং এই বান্দার আলোচনা এত বেশি কষ্টের এত বেশি ইমোশনাল এত বেশি দুঃখের তোমরা তিলাওয়াত করো না আর আমার বান্দার স্যাক্রিফাইস তোমরা দেখো না এমনে এই কোরআনে কারীমর দিল ইয়াসিন দে হইছেন না নবীজিয়ে কিছু কারণে কোরআনে কারীমর দিল হইছে ইয়াসিন খেনে আমরা গুনার কাম করি আল্লাহ কম করে টাকা ইনভেস্ট করে দিনদারির লাইনে কম দুনিয়ার লাইনে বেশি আমরা যদি আল্লাহর মায়া কতখান বুঝাইতাম আর আল্লাহ আমরা জন্নত খিলা মায়া কর বাইরে বাই হলে রে কিয়ামতের দিন আল্লাহ ডাকিয়া দারব বুয়াইয়া আপনার গুনারে নেকিতি বদলাইয়া দিবা আমার মুখর মাত নাই শুনক আল্লাহর ওলা মায়া ইয়াসিনর ভিতর বন্দার আলোচনা হরম খরিয়া আমি হাদিদর আলোচনা যাইমু এর আগে হইয়ার আল্লাহ ওলা মায়া করেন মুশতাকুন নবী কাসিমি যারা হাকিমুন নফস হওয়ায় আল্লাহর বান্দায় ফরমাইতরা যে আল্লাহর মায়া দুনিয়ার যত মা গেছন গিয়া যত মা আসইন যত মা আইবা সারা মার মায়ার থাকি 70 লাখ গুণ বেশি মায়া আমার আল্লাহ সুবহানাল্লাহ হোক আল্লাহ সুবহানাল্লাহ আপনারা হইতে কঞ্জিসি করবেন না রে বা এটা তো হজাইল জমিন দেবা আল্লাহওয়ালা হজর অভাব নাই রে বা একবার সুবহানাল্লাহ হইলে জান্নাতে একটা গাছ লাগানি হয় ও দেখছো নি লাভ পাইয়া এখন বন্দায় সোয়াল হইল আল্লাহ সুবহানাল্লাহ হইলে জান্নাতে গাছ লাগে সুবহানাল্লাহ হইলে মিজানোর অর্ধেক পাল্লা ভরে যায় ও আল্লাহ আমি তো এটা পাইমু বাদে জন্য তো দুনিয়াত কোনটা আসেনি নগদ বুঝা ধারণী সুবহানাল্লাহ হইলে নগদ কোনটা আসেনি বলে জিও আছে সুবহানাল্লাহ জাইন সুবহানাল্লাহ হইবা সুবহানাল্লাহ কোন বান্দায় হইবা সুবহানাল্লাহ কোন বান্দিয়ে হইবা সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা বান্দি সুবহানাল্লাহ হওয়ার বাদে যত পরিমাণ বাড়াইবা সুবহানাল্লাহর অর্থ হইল আল্লাহ মহা পবিত্র তাই মহাপাক সুবহানাল্লাহ আপনি খালি খরায় আল্লাহ মহাপাক আল্লাহ মহাপাক আল্লাহ মহাপাক আল্লাহ মহাপবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ সবর আল্লাহ এই দুনিয়ার খনেওয়ালা পবিত্র আল্লাহর পবিত্রতা হলে আল্লাহর পবিত্রতা বাড়েনি
না। আর আমরা যদি করি না কমে যাই দেখাত নি আল্লাহ এক এক আয়াতে ইন্ডিকেট করে ঠিকই চিনি কিতানি আল্লাহ আমরা লইয়া এক এক আয়াতে হয় একবার এক আয়াতে পাইলাম মন্ত্রানি ছাড়ায় ইয়াল্লাহ ইয়াল্লাহ আমার তো ওলা খান্দা আইছে হইলাম আল্লাহ তুমি কিতা হইলা রে বা আমার হাবিচ্ছা বকলে বুঝবা ওলামা কেরামে বুঝবা আল্লাহ হইতরা টাইম বেলে আমরা লাগিন ডরো আসেন ডরাইতরা আমরা নিজে জাহান্নামে যাই গিয়া সুবহানাল্লাহ হইতে না এর সুবহানাল্লাহর মাত মাতি আর বা সুবহানাল্লাহর গোগতা করিয়া আপনারা মাগরিব বাদে ওয়াজ আসলে ফেট ভরে গেছে আপনারা বুঝিয়া না আখতাও দেখবা আমি নাই না যাই ও ভাই সুবহানাল্লাহ যদি আপনি একবার হওয়ার বাদে দুইবার হওয়ার বাদে তিনবার হওয়ার বাদে আমরা বারবার সারা দুনিয়ার মানুষের তার হাটার মানুষে নাই শিবপুরের মানুষে নাই ভারতবর্ষের মানুষে নাই সারা ওয়ার্ল্ডর মানুষ ইমানদার হয়ে গেলে সারা সুবহানাল্লাহ হইলে আল্লাহর পবিত্রতা বাড়ে না যদি আমরা হওয়া বাদ দিলাই আল্লাহর পবিত্রতা কমে না তার মানে যাই না আমরা সুবহানাল্লাহ হইমু ভাই হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আমার বার এবং ভিতরতে পবিত্র বানাইয়া দিবা বুঝা জানি ভাই কথার লাগি বাসখান্দি হুজুর বদরপুরি হুজুর রাঙ্গাউটি হুজুর গোবিন্দপুরি সাহ বুড়ি বাইলি সাহ যত আউলিয়া কেরাম দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া বুঝা যায়নি এর আর বার ভিতর দে আল্লাহ পবিত্র করিয়া দিছে এর লাগেন গোবিন্দপুরি রহমতুল্লাহ আলাইহি বাসখান্দি রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি রে মানুষে বারে দি সইতো চায় না নিবা তোরা বালা মুলাকাত যদি হয় না ফিটি বাই দি গোত্রে দি সইতো চায় না জোরে সুবহানাল্লাহ তারা আল্লাহর পবিত্রতা এত বেশি বয়ান করছে যে এত বেশি বয়ান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তারারে দুনিয়ার মধ্যে তারার দিল এবং শরীর দে বারার ভিতর দে পাক বানাইয়া দিছে তুমি আসিও না বুঝছেন ইনশাআল্লাহ তুমি আসিও না বাক্কা সময় থেকে আসো না লড়িও না মুভ হড্ডা বেশি তুমি রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসখান্দির শেখ রহমতুল্লাহ আলাইহি এরা নাই খালি যত উপরে দিয়ে উঠিবা অত বরকত বেশি সুবহানাল্লাহ এরা সুবহানাল্লাহ বেশি হইছে লাগিন আল্লাহ তাআলার দিল শরীর বারার ভিতরতে আল্লাহ পবিত্র বানাইয়া দিলাইছে এটা হইল কি দুনিয়ার লাভ সুবহানাল্লাহ খালি আখিরাতের লাভ নাই এর বাদে আপনি কইবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহর ও ভাই যাই যত বেশি আল্লাহর প্রশংসা করবাই আমার আল্লাহ আপনার দুনিয়া এবং কবর এবং কিয়ামতের দিন আল্লাহ আপনারে প্রশংসিত করাই লইবা মাত গেছে কি মনে হয় আপনার কাছ থেকে ওবা সাওয়াত আসে এলে যাইব ঘুমোর কিছু বাবু আইছে বুঝিয়া আপনার 1 লাখ হইয়া এখানে 1 লাখ হইয়া ওবা সাক কয় আল্লাহ উগি দিতরা খরগুজেন বুঝিয়ে জাহান্নামে নিকিতানি ওরা সাইতরা ও ভাই একজন যেটা 1 লাখ হতা নানি মাতনা খানে দুস্থ বুজুর্গ আহবাব দিল্লির জামিয়া মসজিদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বয়ান দিতরা বয়ান শোনার বাদে নমাজ বাদে জুমা বাদে বারইয়া সিঁড়ি বেলা মিত্রা আখতা দেখুন দৌড়াই দৌড়াই যাবো মানুষ হাফাইয়া এরানো যাই নানি মানুষ মাতো না কেন যারা আটুত এজান দিয়া বইছ আটু লামাও রান মেলিয়াব কোনো অসুবিধা নাই কিন্তু আটুত এজান দিয়া আইলে আপনার ঘুম আইয়া তখন 150 টাকি 200 টাকি 250 টাকি আমি আইব আর 500 টাকি আমি আইও যদি আর এনে বুঝতে না আপনার ইন্দাকে উঠিয়া যাওয়াও লাগবো আপনি আটু লামাইয়া বউ ভাই ইসমাইল শহীদ সিঁড়ি বেলামা ধরইন দেখুন বেটা একটু দৌড়িয়া আর হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতাবাই দৌড়া ওখানে বলে আমি ইসমাইল সাহেবের বয়ান শুনতাম করে বলে ও থান তো এন হইতরা ইসমাইলে হইতরা বলে এন বয়ান তো শেষ হয়ে গেছে বলে আমি তো আইসলাম বয়ান শুনতাম করে আমার জান ঠান্ডা হয়ে যায় বয়ান শুনে সুবহানাল্লাহ ও ইসমাইল শহীদে হইলা ভাই ও ভাই ও আমি ইসমাইল আল্লাহর বান্দায় জুমার নামাজের আগে হাজার হাজার মানুষের সামনে 1 ঘন্টা বয়ান করছলা হুবহু আরো 1 ঘন্টা বয়ান আল্লাহর ও এক বান্দার লাগেন করি লাইলা মানুষে উঠিয়া কইলা হুজুর আপনি অত আউগানি 1 ঘন্টা বয়ান করলা অত মানুষ সামনে এখন 12 বেটা খাইল না বয়ান করিয়া আরো 1 ঘন্টা করলা বলে আমার আল্লাহ তাআলা হয়তো এই বান্দার সোনারে কবুল করি লাইবা সুবহানাল্লাহ
যাই হোক ও আপনি তোরা ফাতারে চাওয়ায় আপনার উপরেই মাতিল আইল না আইলে ইসমাইল শহীদের মাত তৈন আইবার কথা নেই হচ্ছে মাতুন না কেন এর দিক গুম গেল সুবহানাল্লাহ কও না ও ওয়ালা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যে করে আল্লাহর প্রশংসা করনেওয়ালা যত উপরে যাইবা বাড়িব বাড়তে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইতে দুনিয়ার কোনো বেটা আর বেটিয়ে আল্লাহর প্রশংসা করতে পারছেন না আল্লাহ নবীর থেকে এর লাগিন গুগলের মধ্যে সার্চ করবা who is the special person, who is the respected person, who is the most respected person in all over the world. Google জবাব দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পৃথিবীর মধ্যে সর্বকালের সেরা সম্মানী ব্যক্তি কে, ইজ্জতি ব্যক্তি কে, বরকতের ব্যক্তি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুগলে জবাব দেব সুবহানাল্লাহ। এখানে আল্লাহর প্রশংসা নবীজির থেকে কেউ বেশি করছে না। আল্লাহ তানে ইলা প্রশংসিত বানাইছে, কিয়ামত পর্যন্ত নবীজির প্রশংসা হইব সুবহানাল্লাহ। আমরা আব্দুল কাদের জিলানী চিনি নি, দেখলাম নি, তার লগে মায়া আসেন না না থান উল্টা খেয়ে মাতিলে বরদাস্ত করতে পারবো নি, মাতো না কেন? ইমামে আবু হানিফা দেখছি নি আমরা, তার খাটার মানুষে মায়া কেমন আছে? ওতার লাগিন ব্যক্তিগত আমলে জিন্দেগি বনে, খলে খলে ইবাদতে জিন্দেগি বনে। তাহাজ্জুদ পড়িবা আপনি, খলে খলে আল্লাহ আল্লাহ করবা আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া গরিব কোনো বান্দা, তার কাটা অঞ্চলের গরিব বান্দিয়ে কইব আমার আল্লাহ আমার মানুষে বালা পাওয়ার দরকার নাই, তুমি আল্লাহ আমারে বালা পাও, আমার জিকির ফিকির রে কবুল করো, আমার তিলাওয়াতের আল্লাহ তুমি কবুল করো। আর আমি খান্দিয়ার, আমি নিকৃষ্ট গুনাহগার এই শিবপুরের মধ্যে আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। যখন বান্দা আল্লাহর কাছে কান্দে আমার আল্লাহর বরদাস্ত হয় না। মুশতাক সাহেব ফরমাই বান্দা বান্দির নাখর তো সাইডে দিয়া আমার আল্লাহ দুইটা নদী বানাইয়া দিলা। যখন বান্দা বান্দি এই নদী বা পানি বাবাইয়া যখন আল্লাহর কাছে কান্দে, ওই পানি পড়িয়া হঠাৎ যাইতে দেরি আমার আল্লাহ মাফ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইসব খান্দার বরকতে এলাকার মানুষের মহব্বত ভিতরে হারাইয়া দেয়। সুবহানাল্লাহ। হে করে হলে হলে আল্লাহ আল্লাহ, আর তার বাই চাইলে মানুষের ডর আল্লাহ মায়া সৃষ্টি হয়। দেখবা আল্লাহওয়ালা মানুষ যারা ফিরসাপ এরার লাগে মাত্র ডর লাগে, আবার মায়াও লাগে। বুঝা জানি মা থেকে যারা আল্লাহর কামিল মানুষ, ইয়াল্লাহ কিতা হইবা কিতা না, কিতা হইবা কিতা না, বাতিতেও ডর করে, আবার চাইতে মায়া লাগে। সুবহানাল্লাহ হবে না? এরা আল্লাহওয়ালা, এরা সুবহানাল্লাহ, এরা আলহামদুলিল্লাহ, এরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত তাসবিহাত এবং তাহমিদাতের মধ্যে, ইস্তিগফার এবং তওবার মধ্যে সময় কাটায়, এর লাগিন আল্লাহ তাআলার মায়া মানুষের দিল হারাইয়া দেন। সুবহানাল্লাহ। যাই হোক, মাত পাকা লম্বা হয়ে যার। ইয়াসিনের মধ্যে কইছিলাম বরকতময় ঘটনা, যে ঘটনার কারণে ইয়াসিন রঙিন হয়েছে, ইয়াসিন কালারফুল হয়েছে, ইয়াসিন দামি তো এমনিও, আর কোরআনে কারীমের দিল বলছে হুনকুয়া হুনকুয়া। আল্লাহর এই কালামুল্লাহর মধ্যে এক ব্যক্তির বর্ণনা হয়েছে, যে ব্যক্তির নাম হইল হাবিবে নাজ্জার। তার নাম হইল হাবিবে নাজ্জার। খেয়াল কথা নি সবে? যুবক ভাইয়ে খেয়াল কর, কেটিএম বাইকও বইয়া 130 কিলোমিটার স্পিডে গাড়ি চালাও, আর ডাম্পারের তলে শরীর নাপাক লইয়া গিয়া হামাও। তোমার তো ইমানের দাম নাই, ইমানের ঔবত বুধবারায় না, ইমানের ওজনও বুধবারায় না, কালামর মহব্বত বুঝরায় না, খালি রজনীগন্ধা বাটিয়া খাওয়াছি নে। আধা খান হে আধা খান খার, খিতা করে হেও জানে না। কিছু ভাই এনতে টেটু লাগাইন, টেটু এমন লাগানি দেন তার ফিট আর ফেট ফনা টনা টেটুয়ে আসা মুসলমান ভাই। আরেকগে একটা টাইট ফ্যান্ট লাগাইন আর কি। আমার এক আবুল বসর ভাই একজন আসেন, তাই কইলা আশ্চর্য হইলা, মুসলমান যুবক ভাই আনতে ওলা টাইট ফ্যান্ট লাগাইন। কইল এগুলো হারাস কিলা তুই কইলা আমি পলিথিন দিই ফাও খান বেড়াই। এর বাদে বলে ফিসলা হয় বলে ও বলে আমার নাউজুবিল্লাহ হোক। কি অবস্থা রে বা! আর তারে ভাত খাবার কথা কইলে কয় না আমি তো ফালঙ্গ বইতে পারতাম। নাউজুবিল্লাহ হোক।
পেশাব করতে অসুবিধা, উবাইয়া করতে লাগে না, নাউজুবিল্লাহ। চিন্তা করতেন এক টাইট ফ্যান্টে কত সমস্যা আনছে। যাই হোক যুবক ভাই শোনো, হাবিবে নাজ্জার আল্লাহর এমন এক বান্দা, আজকে তার কাটার মধ্যে ইলা কোনো মুসিবত আর না, ইলা কোনো সমস্যা আর না। আজান দিতে বাধা নাই, তিলাওয়াত করতে বাধা নাই, আল্লাহ আল্লাহ করতে বাধা নাই। হে আমার যুবক ভাই, আলোচনা শুরুর মধ্যে কইছি ভাই যে আল্লাহ আমরারে মায়া কতরা, আল্লাহ আমরারে ইহসান কতরা, আমরারে ঘুম লাগাইতরা, আল্লাহ খানি খাওয়াইতরা, আমার আল্লাহ পানি খাওয়াইতরা, আমার আল্লাহ শরীরের মধ্যে এমন একটা সেটিং করিয়া দিলা, যদি আল্লাহ চাইতা তাইলে ল্যাট্রিন বন্ধ করলেই লাওনে, আল্লাহ পেশাব বন্ধ করলেই লাওনে, আমার আল্লাহ ঘুম বন্ধ করলেই লাওনে। যদি কোনো একটা লাইনে আল্লাহ ব্রেক লাগাইতা, খড়া হাইড্রোলিক ব্রেক, যদি আল্লাহ ব্রেক লাগাইতা তাইলে কি অবস্থা হইল মানে ভাই। যদি আল্লাহ একদিন এক রাত পেশাব বন্ধ করো, মানুষ বাঁচতে পারবো নি, মাতো না খানে। ল্যাট্রিন আল্লাহ বন্ধ করলা না, হারাম খাইলেও ল্যাট্রিন হয়, হালাল খাইলেও ল্যাট্রিন হয়, সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জারের ঘটনা প্রত্যেক ইমানদারে জানা দরকার যে হাবিবে নাজ্জার আমার আল্লাহ কেমন করিয়া জান্নাতের মধ্যে পদার্পণ করাইলা। একটা শহরের বয়ান আর ইয়াসিনের একটা আয়াত আছে, ইলাদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। অনেক মানুষ ইয়াসিন মুখস্থ আছে না, দেখুন না বা ইয়াসিন পড়িবা, ইয়াসিন পড়িলে মনের মধ্যে শান্তি পাইবা, ঘরের মধ্যে সুকুন আইব। তালাক শব্দ স্বামী স্ত্রী ব্যবহার করতা না, তালাক শব্দ ঘর থাকি ভাগিব ইয়াসিন ঘর থাকলে, সুবহানাল্লাহ। ইয়াসিন পড়িলে মহব্বত পয়দা হয়, ইয়াসিন পড়িলে মুর্দেগানোর সমস্যা হল কমে। একটা ছেলে গিয়া যদি হয়, ও আল্লাহ আমার আব্বা আমারে জেনারেল লাইনে পড়াইছেন ঠিক আছে, তবে আমারে শুদ্ধ করিয়া কোরআনে কারীম পড়া শিখাইলা, ও আল্লাহ আমি ইয়াসিন তিলাওয়াত করলাম, ও আল্লাহ উসিলায় আমার আম্মারে মাফ করিয়া দেও, আমার আব্বারে মাফ করিয়া দেও। উলামায়ে কেরামে আউলিয়া কেরামে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার ছেলে এবং মেয়ে গড় থাকিয়া বালিশ ভিজাইয়া আর ফুয়া কবরের দ্বারকে যদি ইয়াসিন পড়িলাই, কোনো সন্দেহ নাই আমার আল্লাহ মাফ করে দিলাইবা, সুবহানাল্লাহ। ইয়াসিন পড়িবা, قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। কোন প্রেক্ষাপটে আইলো এখানে আমি কইয়া তো মুফাসসিরিনে কেরাম হলে কইতরা যারা কোরআনে কারীমের ব্যাখ্যা করেন, মাত বুঝতরা না আপনারা সারা বুঝবা এর লাগে আল্লাহর কালাম এরাই বুঝে যারা আল্লাহরে ডরায়, সুবহানাল্লাহ।